আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? দিনের বেলায় কর্মব্যস্ততা, মাঠে প্রচুর পরিমাণে কাজ চলতেছে, এই জন্য মনে হয় আমার অনেক ভাইরা আসতে পারে না। যে ভাইরা এসেছেন একজন 100 জনের ভূমিকা পালন করবেন, আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন যাতে বোঝা না যায় যে মাহফিলে লোক কম। পারবেন তো ইনশাআল্লাহ? আর যারা আসার নিয়ত করেছেন মেহেরবানি করে চলে আসেন। আমি শুনেছি পুরুষের চাইতে নাকি কয়েক গুণ মহিলা বেশি। আসলে পুরুষেরা তখন মাঠে, মা বোনেরা বসে থেকে কি করবে? ওনারা মাহফিল শোনার জন্য আসছে। তো মা বোনদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানাই যে সমস্ত মা বোনেরা এসেছেন। আজকের মাহফিল শোনার পরে আল্লাহ পাক যেন তাদেরকে ফাতেমার মতো, আয়েশা খাদিজার মতো কবুল করেন। জোরে বলেন আমিন। আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি, আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। এর আগে দুই একটা মাহফিলের সরাসরি কি আপনারা আমার আলোচনা শুনেছেন? কোথায় শুনছেন? হুলাসুগঞ্জ কোন সূরা মনে আছে? সূরা মুমিনুন। আর কই শুনছেন? চেতনাগঞ্জ কোন সূরা? সূরা লোকমান। মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। আর কই শুনেছেন? হ্যাঁ, ঢেকুরা কোন সূরা? ওই জায়গায় কোন সূরা? সূরা মুলুক। মাশাআল্লাহ। আর কোথায় শুনছেন? হ্যাঁ, অরিজিনাল শ্রোতাগুলো চলে আসছে, যারা মানে একেবারে হৃদয় দিয়ে ভালোবাসে, ওরা ঘরে থাকতে পারে না। মাশাআল্লাহ। আর কই শুনছেন? এই তিনটায় সূরা মুমিনুন, সূরা মুলুক, সূরা লোকমান। আর কি? আর কোথায় শুনছেন মনে আছে? আর নাই? এদিকে আর কোথাও না? ঠিক আছে, আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আমরা জি কে কি বললো? আমরা এখানে আসরের নামাজ কয়টা হবে? চারটায় নামাজ। আজকে আমরা 4:15 পড়বো ইনশাআল্লাহ। 15 মিনিট চেয়ে নিলাম, হবে না? জি, তাহলে মোটামুটি আমার 2.5 ঘন্টা, মানে 1.5 ঘন্টার উপরে একটু সময় পাইতেছি, যাতে একটু আপনাদেরকে বেশি শোনাইতে পারি। এই জন্য 15 মিনিট আমরা এই জায়গায় প্রয়োজনে আসরের সালাতের জামাত আদায় করবো ইনশাআল্লাহ। আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। এই মসজিদে 15 মিনিট পরে আসবেন, 4টায় আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ana فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله مما قالوا وكان عند الله وجيها يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝলসে তালা রক্ত মোদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভীরর মতো বসে থাকলে চলবে না মুসলিম আমি সংগ্রামী আমি চিররণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজা গর্ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয় নারাই তাকবীর কইরে খালেদ কইরে ওমর
এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর। এসেছে নতুন বদর, কোথায় দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবার কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। একটু মহব্বত আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। রাস্তাঘাটে দোকানপাটে যারা অপচয় সময় নষ্ট করছেন, ভাই মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। তরুণ যুবক যারা দুই চারজন দাঁড়িয়ে আছেন, বসেন ভাই বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী রংপুর জেলার ইসলামপুর নীলকুঠি বাইশেপাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফারুক হোসেন, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আচ্ছা, অসুস্থ, আল্লাহ পাক যেন তাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম রংপুর জেলা শাখা শহীদি কাফেলার নিবেদিত সৈনিক মাওলানা মোহাম্মদ ইনামুল হক, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, হাফিজ মোহাম্মদ রাফিদ হাসান, কথা বলেছেন শ্রদ্ধাভাজন প্রিয় ভাই তরুণ আলোচক মাওলানা মোহাম্মদ খোবায়েব হোসেন দামাত বারাকাতুহু আলিয়া। আল্লাহ পাক সকল আলোচকের আলোচনা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মাহফিল কমিটির সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, আল্লাহ পাক প্রিয় ভাইকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। এছাড়াও আজকের প্রোগ্রামে যারা অক্লান্ত পরিশ্রম করে সহযোগিতা করেছেন, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে বিভিন্ন ভাবে আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য কষ্ট করেছেন, সে সমস্ত ভাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দিল থেকে দোয়া করছি আল্লাহ পাক সকলের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনা মানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলাসরুল্লাহ আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যারা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গৌরবান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সেই মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সেই রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নাই, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 33 নাম্বার সূরা। সূরা নাম্বার কত? 33। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। কথা বলেন না কেন? আগেই ভয় করি নাই, আর এখন তো ময়দান উন্মুক্ত। তারপরে কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। কথা বলেন না কেন? আলোচনার শুরুতেই আমার জানার বড় ইচ্ছা হয় আপনারা সবাই এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগে এরকম মাহফিলে জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহর আওয়াজ একটু কম পাওয়া যায়। কথা বলেন না? রাগ করতেছেন? তাহলে আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, যাক, একজন ভালোবাসার মানুষ পাওয়া গেছে। উনি বলতেছেন হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো নেই তারা বর্তমান ক্ষমতা হারিয়ে পাগলের বেশে ঘুরতেছে যারা। ভালো নেই তারা এদেশের নিরীহ আলেমদের ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল যারা। ভালো নেই তারা মতিউর রহমান নিজামী খুনি যারা, গোলাম আজমের খুনি যারা, সাকাওয়াত হোসেনের খুনি যারা। কথা বলে ঠিক কিনা? ভালো নেই তারা 24 সালের 5 আগস্ট ক্ষমতা হারিয়ে গর্তে লুকিয়ে আছে যারা। এরা ভালো নেই, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। জুলুম কখনো চিরস্থায়ী হয় না। কথা কয় না? জুলুম কখনো চিরস্থায়ী হয় না। 2 দিন আগে হোক পরে হোক, জুলুমের শেষ পরিণতি পরাজয়। যারা জালেম আল্লাহ তাদেরকে সাহায্য করে না, কিন্তু যারা মাজলুম আল্লাহ তাদের সাথে আছেন এবং তাদেরকে সাহায্য করেন। আল্লাহু আকবার। 56,000 বর্গ মাইল জুড়ে বিশাল একটা জগদল পাথর আমাদের বুকের উপরে চেপে বসেছি। শান্তিতে নিঃশ্বাস নিতে পারি নাই আমরা। একটা ফেসবুকে পোস্ট করার আগে চিন্তা করা লাগে কি লিখবো, কি লিখলে আমারে ধরে নিয়ে যায়। কথা কয় না? মানুষ বউ বাচ্চা নিয়ে ঘুমায়, ঘুম থেকে উঠে থেকে জেলখানায়। গাড়ি পুরাই রংপুরে আর মামলা হয় মিঠাপুকুরে। এমনকি অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত ওরা মামলা দিয়েছিল। কথা বলেন ঠিক না? আজকে কি তারা আছে? এখন তারাই মামলার আসামি। কথা কয় না? বিভিন্ন ভাবে আবারও ক্ষমতায় আসার তারা পাইতারা করতেছে। গতকালকে আপনারা দেখেছেন বাংলাদেশের একজন সাংবাদিক, নাম ইলিয়াস হোসেন। সাংবাদিক কারে বলে তার কাছ থেকে শিখতে হবে। কথা বলেন ঠিক কিনা? তিনি গতকালকে 31 মিনিটের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় তার ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে আপলোড করেছেন। এই ভিডিওটা
দেখে তাম বাংলাদেশের মানুষের টনক নড়ে গেছে। কারা বিশ্বাস করবে আর কারা অবিশ্বাস করবে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক কিনা? যে মানুষগুলোকে আমরা ভালো মনে করতেছি মুখোশের আড়ালে তারাই গভীর ষড়যন্ত্রের সাথে লিপ্ত। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের আশেপাশে যারা আছে, যাদেরকে বিগত সরকারের দোসর পাঁচাটা কলম বলে চিহ্নিত করা হয়েছে, ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই অতি দ্রুত তাদেরকে বহিষ্কার করেন, তাদেরকে বাতিল করেন, তাদেরকে ছাঁটাই করে দেন, না হলে ভবিষ্যতে তারাই আপনার গলা চেপে ধরবে। কথা বলে ঠিক কিনা? দুধ কলা দিয়ে কাল সাপ পোষার কথা শুনছেন না? তো আশেপাশে যাদেরকে প্রমোশন দিয়া নিজের ব্যক্তিগত সহকারী সেক্রেটারি বানাইতেছেন, নিজের কাছের মানুষ ভাবতেছেন, আমরা বলতে চাই বিগত সরকারের যারা দোষর ছিল তাদেরকে বুঝে বুঝে ছাঁটাই করেন, তাছাড়া সামনের অবস্থা আরো খারাপ হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের এই দেশের তরুণেরা যুবকেরা রক্ত দিয়েছে, আর কত রক্ত দেবে? আমাদের রংপুরের শহীদ আবু সাইদ ভাই রক্ত দিয়েছেন, বীরের মতো প্রশাসনের সামনে বুক পেতে ধরেছেন। এরপরেও তারা বলে শহীদ আবু সাইদ খুন হয়েছে কিনা এটা নিয়ে নাকি এখনো তারা ধোঁয়াশার মধ্যে আছে। আমাদের ভাই রক্ত দিল, জানাজা হইল, কবরে শুয়ে আছে, তার মা বাবা তার বোন কান্না করে, এই কান্নার আওয়াজ তারা দেখে না। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম। কথা কয় না? শহীদ আবু সাইদ রক্ত দিয়ে প্রমাণ করেছেন উত্তরবঙ্গের মানুষের রক্ত গরম। এই জন্য আমরা বলতে চাই উত্তরবঙ্গের মানুষের সাথে যেন আর কোনো বৈষম্য না হয়। তাদেরকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দুই একজনকে যাচাই বাছাই করে উপদেষ্টার ভিতরে রাখার দরকার আছে না নাই? আমার ভাইরা, সাংবাদিক ইলিয়াস ভাইকে আমরা ধন্যবাদ জানাই। বিদেশের মাটিতে বসেও কিভাবে দেশপ্রেম তিনি ফুটিয়ে তোলেন তার নিউজ প্রচারের মাধ্যমে। কথা বলে ঠিক কিনা? দিল থেকে দোয়া করছি সাংবাদিক ইলিয়াস ভাইকে আল্লাহ পাক সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। জোরে বলুন আমিন। এবং তিনি ভিডিওর মাধ্যমে যে মেসেজ, যে বার্তা বাংলাদেশের মানুষের কাছে পাঠিয়েছেন, আমরা অতি দ্রুত এটার বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঘুম ভাঙতে হবে। আমরা চাই না 1524 জন মানুষের রক্তের বিনিময়ে, হাজার হাজার আহত মানুষের রক্তের বিনিময়ে হাজার হাজার মানুষ বন্ধুত্ব বরণ করেছেন, চোখ হারিয়েছেন, হাত পা হারিয়েছেন। এই সমস্ত মানুষের রক্তের সাথে কে বেঈমানি করুক, গাদ্দারি করুক, এমন ব্যক্তিকে বাংলার মাটিতে ঠাঁই দেওয়া হবে না। কষ্ট হচ্ছে আপনাদের? কারা ষড়যন্ত্রকারী খুঁজে খুঁজে বের করেন, কারা বারবার উস্কে দেয়, আনসারদেরকে উস্কে দেয়। কথা কয় না? আনসার এসে আন্দোলন করে, রিকশাওয়ালা আন্দোলন করে, হিজরা আন্দোলন করে, পতিতা আন্দোলন করে, অমুসলিমের আন্দোলন করে, আদিবাসীর আন্দোলন করে, ইসকন নামের জঙ্গি সংগঠন আন্দোলন করে। এরা এত সাহস পায় কোথায়? আমার মনে হয় এদের মিছিলগুলোতে প্রত্যেকটা মানুষকে চেক করা দরকার। যাকে সন্দেহ মনে হবে আস্তে করে পেনে পরনের কাপড়ের চেনটা খুলে দেখা লাগবে। কথা কয় না? কথা কয় না? কারণ আমার মনে হয় আমাদের বাংলাদেশে তো এত মুসলিম নাই। কথা কয় না? তাদের মিছিলে কিছু মানুষের স্লোগান আর চেহারা সুরত থেকে বোঝা যায় এটা মুসলমানের সন্তান, কিন্তু অমুসলিম সেজে আন্দোলন করে একটু প্রতিষ্ঠিত হতে চায়। অত সোজা না, দিল্লি বহুত দূর। কথা কয় না? রাগ করতেছেন? অনেকে ভাবতেছেন হুজুর আপনি কি রাজনীতি করেন নাকি? এগুলো রাজনীতি না, এগুলো হলো দেশের মানুষকে সচেতন করার জন্য বাস্তবমুখী কিছু কথা, বাস্তবমুখী কিছু আলোচনা। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয় তো মনে করেন, আমার আফসোস নাই। কষ্ট হয় আপনাদের? সাংবাদিক ইলিয়াস ভাইয়ের আপনারা ভিডিওটা দেখছেন না? সোশ্যাল মিডিয়ায় দেখছেন না? তার এই ভিডিওর প্রত্যেকটা মিনিট দেখে গা শিউরে উঠেছে। তিনি যেভাবে বিষয়টাকে ফুটিয়ে তুলেছেন, বাংলাদেশের কোন মিডিয়ার ক্ষমতা নাই এইভাবে তথ্যগুলো সংগ্রহ করে প্রচার করতে পারে। সাংবাদিক ইলিয়াস ভাইকে আমি সেলুট জানাই।
দিল থেকে দোয়া করি গর্বিত মায়ের গর্বিত সন্তান এ বাংলাদেশের সত্যিকারী দেশপ্রেমিক সাংবাদিক আমাদের ইলিয়াস ভাই কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক তার এই গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়ে দান করুন, জোরে বলুন আমিন। এবং তার এই ভিডিও বার্তার মাধ্যমে আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা কেউ যেন হাইজ্যাক করতে না পারে। আর যারা পাঁচটা গোলাম বিগত সরকারের দোসর ভারতের দালাল তাদেরকে সতর্ক করার দরকার আছে না নেই? আল্লাহ এদেশের সকল ষড়যন্ত্রকারীর হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন। আরেকটু জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, চলুন আলোচনায় প্রবেশ করি। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা। জোরে বলেন কত নাম্বার? সূরাটির নাম হলো আহজাব। বলেন কি না? আহজাব। আহজাব মানে কি? জোট হওয়া, একতাবদ্ধ হওয়া। বিচ্ছিন্ন থাকলে হবে না, সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ পাক আমাদের সবাইকে ঐক্যের প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মোট আয়াত আছে 73টি, রুকু আছে 9টি। বিশ্বনবী মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। হিজরতের পূর্বে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাক্কি সূরা বলা হয়, আর হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। তাহলে আমার আজকে যে সূরা থেকে আমি আলোচনা করব এই সূরাটি অবতীর্ণ হয়েছে কোথায়? জোরে বলেন, নাজিল হয়েছে কোথায়? মদিনায়। আমি আপনাদের সামনে 5টি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। জোরে বলেন কয়টি? একটু কথা বলে সহযোগিতা করেন। জোরে বলেন কয়টি? 5টি। 66 থেকে 70 নাম্বার পর্যন্ত আমি 5টি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। এত অল্প সময়ে 5টি আয়াতের আলোচনা করা হয়তো বা সম্ভব হবে না। আমি তারপরে খুব দ্রুত গতিতে কথাগুলো শুরু করব এবং আপনাদেরকে সেই বার্তা দেওয়ার চেষ্টা করব। আমার যে নিয়ত করে আমি এই আয়াত কারিমাগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতের সঠিক মেসেজ যেন আল্লাহ পাক আপনাদের সামনে দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? একটু জোরে বলেন না ভাই, কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, পয়গম্বর তুমি আমার শুকরিয়া আদায় করো। আল্লাহর পয়গম্বর দাউদ এবং সুলাইমান ইলম আর জ্ঞান পাওয়ার পরে প্রশংসা আদায় করেছিলেন কার? আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক আল্লাহ। নবী রাসূলদেরকেও জ্ঞান দিয়েছেন কে? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলতেছেন, আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পয়গম্বর দাউদ, তোমার পরবর্তীতে আমি আল্লাহ পাক তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্দুক যাবে, ওই সিন্দুকের ভিতরে 3টা জিনিস থাকবে, যে বলতে পারবে ওই 3টা জিনিসের নাম কি কি এবং 3টা জিনিসের কি কি কাজ হবে, বুঝতে পারবেন আমি আল্লাহ পাক আপনার ইন্তিকালের পরে তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এই কথা শোনার পরে কওমের হাজার হাজার মানুষকে একত্রিত করে ডেকে বলেন, ও দেশের জনগণ, শোনা দিয়া মন, আমি নবী দাউদ তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলতে পারবা? পয়গম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়।
আল্লাহর পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না ভাই। এইভাবে কিছুদিন চলে যায়। আল্লাহর নবী দাউদ চিন্তা করলো, এত জায়গায় দাওয়াত দিলাম, কোন মানুষ বলতে পারলো না। এইবার পয়গম্বর চিন্তা করলেন, নিজের ঘরেও দাওয়াত দেওয়া দরকার আছে না নাই? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। জোরে কন্যা মারহাবা। আমাদের স্লোগান হলো সন্তান দুইটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান না হইলে আরো ভালো হয়। খালি টোনা আর টুনি, বেঁচে থাকতে ডিস্টার্ব করার কেউ নাই, মরার পরে কান্নারও কেউ নাই। সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এই স্লোগান কিন্তু মুসলমানের না, এটা তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা কৌশল করে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাসটা ঢুকে দিয়েছে। সন্তান দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। কারণ তাম পৃথিবীর জালেমেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। সংখ্যা বাড়াইলে যে কি লাভ আপনারা বুঝতেছেন? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলতেছে আমাদের জনসংখ্যা দিন দিন কমে যাচ্ছে, তোমরা যেখানেই সুযোগ পাও তোমরা তোমাদের প্রিয়জনদের সাথে মিলিত হও, যাতে বাচ্চা বেশি বেশি হয়। রাশিয়ার প্রেসিডেন্ট মুসলিম, সেও চায় জনসংখ্যা বাড়ুক। কথা কয় না ভাই? রাগ করতেছেন? পুতিনের এই বক্তব্যের আপনি কি বুঝতেছেন? তারাও চায় জনসংখ্যা লাগবে। আমাদের একটু জনসংখ্যা বৃদ্ধি করার দরকার আছে না নাই? দিনাজপুরে একবার ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী ছোট্ট বাচ্চা কোলে নিচে বলে হুজুর দোয়া করেন। আমি তখন বললাম কি হয় আপনার নাতি পুতি? কয় না হুজুর, এটা আমার 11 নাম্বার। চিন্তা করেন, আগেকার অনেক মানুষ এগুলো পদ্ধতি বুঝতো না, কিসের সন্তান না নেবে। কথা কয় নাকি? আগেকার মুরব্বীর দিক তাকায় দেখে 8টা 10টা 12টা 15টা বাচ্চা। আমার গ্রামে একটা ছিল 19 জন। মারহাবা খান। রাগ করতেছেন আপনারা? তার মধ্যে 2টা ছেলে আর বাকি 17টাই হলো মেয়ে। তারপরেও তারা আলহামদুলিল্লাহ। আগেকার মানুষ আর এখনকার মানুষ, শোনেন, পরিবার পরিকল্পনা করা ভালো। কথা কয় না? পরিবার পরিকল্পনা করা ভালো। এই ছেলেকে ডাক্তার বানাবো, মেয়েটাকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত করবো, এই ছেলেটাকে হাফেজ বানাবো, এর মুফতি মুহাদ্দিস বানাবো। সন্তানদেরকে নিয়ে পরিকল্পনা করা ভালো। কিন্তু আমরা কি করি? মারিবার পরিকল্পনা। কোন ট্যাবলেটে, কোন ইনজেকশনে টেনশন মুক্ত। কথা কর না আপনারা? রিজেকের মালিক কে? আপনি নাকি? আপনার বাপের যে 8-10টা বাচ্চা কাচ্চা কি আপনার ভাইয়েরা না খেয়ে মরছে? হ্যাঁ, আপনার দাদার যে এতগুলো সন্তান না খেয়ে মরছে? বুঝেন, সংখ্যা বেশি হওয়া লাগবে। একটা ফ্যামিলিতে যদি 10-15 জন হয়, দেখবেন ওই ফ্যামিলির বিরুদ্ধে কথা বলার কেউ সাহস পায় না। একটাই বাচ্চা দেখবেন চতুর্মুখী শত্রু, কিছু বলতেও পারে না। আর লাঠি যে একটা, লাঠি কয়টা? হ্যাঁ, আর লাঠি ধরা যদি 15-20 জন থাকে, ওরে চোখ রাঙানোর কারো ক্ষমতা নাই। কথা ঠিক কি না? লাঠির সংখ্যা বৃদ্ধি করা লাগবে। হাসে হাসে বোঝেন। আরে ভাই, লাঠি ধরা বোঝেন না আপনারা? মারামারি করতে গেলে লাঠি লাগবে না? আপনারা কি বুঝতেছেন নাকি? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, একটু মনোযোগ দিয়ে কথা বলে শুনবেন। বাজার সন্তান যদি আল্লাহ দেয়, রিজিক আল্লাহ দিবেন। কথা বলে ঠিক কিনা? আমিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। রংপুরের মুসলমানেরা, খালি রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে সন্তান বেশি বেশি নেওয়া দরকার আছে না নাই? নেবেন তো ইনশাআল্লাহ। আজকে তাম পৃথিবীতে 700 কোটি মানুষ। আমরা যদি সংখ্যায় 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানকে হত্যা করা তো দূরের কথা, মুসলমানের দিকে বাঁকা চোখে তাকানোর সাহস পৃথিবীর কোন জালেমের ছিল না। আজকে মুসলমান সংখ্যায় কম, এজন্য জালেমেরা হয়েছে আমাদের জম, কেড়ে নিতে চায় আমাদের দম। এজন্য বাজান সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করলেন।
ছেলে মেয়ে সবাইকে একত্রিত করলেন, ডেকে বলেন আমার সন্তানেরা শোনো, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে তোমরা কি কেউ বলতে পারবা? বড় ছেলে বলতে পারে না, মেজ ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবকে যুবক, নাম তার সুলাইমান, হাত তুলে বলে লাব্বাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো ওই সিন্ধুকে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, জোরে বলেন মারহাবা। নবী দাউদ থেকে বলে বাবা তুমি ছোট মানুষ, না বুঝে হাতটা ধরলা, তুমি কি বলতে পারবা? 19 বছরের টকটকে যুবক সুলাইমান ডেকে বলে আব্বাজান আমাকে ছোট মনে করবেন না, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি। আব্বাজান দূর আকাশে পাখি ডানা মেলে উড়ে যায়, উঠতে গিয়ে একটা পাখি আর একটা পাখির সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি জমিনের উপর দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি। ওই কিচির মিচির ডাক না, এটা বলছে ওইটা বলছে ধারণা না, ওরা পাখি পাখির ভাষা দিয়ে কি বলে আল্লাহ সেই ভাষা বোঝার যোগ্যতা নবী সুলাইমানকে দিয়েছিলেন। শুধু কি তাই, পিপিলিকার ভাষাও পর্যন্ত বুঝতেন। সুবহানাল্লাহ বলে। সেই নবী সুলাইমান বলতেছেন আব্বা সিন্ধুকে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয় আমি বলতে পারবো। তাহলে আপনারা কি শুনবেন? সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি শুনবেন? হাতটা তোলেন তো বাজান, কারা কারা শুনবেন? লিল্লাহে তাকবীর। তাহলে আমি কথা বলবো কোন সূরা থেকে? সূরা আহজাব। জবান ছেড়ে সবাই একটু মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না? আছে তো? তাহলে যারা পারেন আমার সঙ্গে তেলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে। ওই জাহান্নামের আগুন বড় কঠিন বাজার, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। জাহান্নামের আগুন হলো অন্ধকার রাত্রির মতো কালো। 1 ইঞ্চি পরিমাণে জাহান্নামের জায়গা ফাঁকা নাই যেই জায়গার মধ্যে আগুন নাই। পুরোটা জাহান্নাম আগুন আর আগুন। মানুষগুলোকে পুড়িয়ে ওলটপালট করে ফেলা হবে, চেহারার বিকৃতি ঘটানো হবে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে। ভয় লাগে না? শুনতেছেন? ভয় লাগতেছে না? দিলটা নরম করে কথাগুলো শুনবেন। এই চেহারাতে কত কিছু ব্যবহার করলাম, সাবান, শ্যাম্পু, আর কত কি কথা কয় লাগে, তেল, মেডিসিন, কত কিছু মাখাইলাম। এই রূপ সৌন্দর্য তৈরি করার জন্য কত কিছু না লাগাইলাম, কত কিছু না ব্যবহার করলাম। মা বোনদের এক একটা ঘর তো এক একটা কসমেটিকের দোকান, এত কিছু ব্যবহার করলাম, কিন্তু লাভটা কি? আল্লাহ বলতেছেন ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে তারা চলবে আর পুড়বে, আর আফসোস করে বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা বলবে হায় আফসোস, আমরা যদি দুনিয়ার জমিনে আল্লাহর আনুগত্য করতাম,
রাসূলের আনুগত্য করতাম, আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। তাহলে এই মানুষগুলো কেন জ্বলতেছে, কারা জ্বলতেছে? শোনেন শোনেন, কথার মূল পয়েন্টে গেলে বুঝতে পারবেন। আমি জাহান্নাম নিয়ে আলোচনা করব না, কারণ জাহান্নাম নিয়ে কথা বলতে গেলে 2-3 ঘন্টা কথা বলে শেষ হবে না। আর এখনই যদি জাহান্নামের ওয়াজ করি, অনেক মানুষ কবে হুজুর বুঝি আমরা, কথা কি বুঝতে পারতেছেন? কিন্তু জাহান্নামের কত তীব্র শাস্তি, যন্ত্রণা, এটা আপনাকে বলে বোঝানো যাবে না। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে জাহান্নাম হলো একটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের ঠিকানা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। ওখানে যে কত প্রকারের শাস্তি মানুষের জন্য অপেক্ষা করতেছে, মানুষ কল্পনাও করতে পারে। কথা কয় না ভাই? ঠিক ঠিক। রাগ করতেছে? আল্লাহ পাক আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন, জোরে বলেন আমিন। আমি যদি জাহান্নামের কথা বলি, আমার যে টার্গেট, সেই টার্গেটটা পূর্ণ হবে না। এজন্য জায়গা মতো যেতে চাচ্ছিলাম। আপনারা কি শুনতেছেন আমি বুঝি না, একটু ওই দিকে ইঙ্গিত করে কথাগুলো বলতে চাই। খারাপ লাগে নাকি? বলবো বলবো। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই জিনাটা তো গেছে গেছে, হ্যান্ডেল নে দৌড় মারছে, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। না খালি গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে আর আফসোস করে ডেকে বলবেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'আনা আল্লাহ ওয়া আতা'আনা রাসূলা। হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই মানুষগুলো দুনিয়াতে কেন আল্লাহকে মানতে পারলেন না, কেন রাসূলকে মানতে পারলেন না, কারা এদেরকে বাধা দিল বলেন তো বাজান? সেটাও জানার দরকার আছে না? না, আল্লাহ তাআলা সেই কথাটি স্পষ্ট ভাবে ৬৭ নম্বর আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন। সেদিন তারা বলবেন, অকালু রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবেন, অকালু রব্বানা, ইয়া আমাদের রব, ইন্না আতআনা সাদাতানা, আমরা দুনিয়ার জমিনে নেতাদের কথা মানতাম, ওয়া কুবারানা, বড়দের কথা মানতাম। কার কথা মানতো? নেতা। সাদাতানা অকুবারানা, সাদাতা মানে নেতাদের কথা মানতাম, কুবারা মানে বড়দের কথা মানতাম। ফাআদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরাহি বানাইছে, মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, ভুল ইনফরমেশন দিয়ে ধোঁকায় ফেলেছে। কয়জন মানুষের নাম বের হয়েছে? কথা কয় না ভাই। রংপুরের মানুষ তো এরকম দুর্বল না, আমরা পরিশ্রম করা মানুষ। কথা কয়, কয়জন মানুষ? একটা কে নেতা, আর একটা কে মুরব্বি। মুরব্বি এই ডায়লগ আপনাদের মুখস্থ? আচ্ছা, ওই মুরব্বি না, ওই মুরব্বি তো ভালো,
কিন্তু আরেকটা দুষ্ট মুরব্বী আছে, তার কথা বলবো। আপনারা অনেকে মুরব্বী এখানে আছেন, ভাইবেন না যে আপনাদের কথা বলতেছি না, ওইটা অন্য, ওইটা মুখোশ পরা মুরব্বী, ঠিক আছে? পরে তুলে ধরতেছি। তাহলে 1 নাম্বার নেতা আর 2 নাম্বার হলো বড়, এদের কথা আমরা মানতাম, এরা আমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে। এইবার জাহান্নামে যাওয়ার পরে কি করবে শোনেন, সেদিন তারা বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। হে আমাদের রব, এই নেতার কারণে, এই মুরব্বির কারণে আমরা জাহান্নামে আসছি, আল্লাহ আমাদের চাইতে ওদের আযাব আপনি দ্বিগুণ করুন। ফেরেশতারা যদি আমাকে জাহান্নামে 10 ঘন্টা পিটায়, এর যেন 20 ঘন্টা পিটায়, আপনার সমস্ত আযাব অভিশাপ দিয়া এর পাকড়াও করুন। এই সেই নেতা, এর ধরুন। আমার ভাইবেন না হুজুর ইশারা দিচ্ছে, ভুল বুঝছে না, এমনি বলতেছে, কথা কি বুঝতে পারতেছেন? সেদিন নেতার কর্মীরা বলবে এই সেই নেতা, এর কারণে আমি জাহান্নামে আসছি, এই সেই নেতা আমাকে জাহান্নামে নিয়ে আসছে। কথা কয় না কেন? সেদিন নেতা আর কর্মীর মধ্যে লাগে যাবে, জাহান্নামের ভিতরে লাগে যাবে, তোর কারণে আমি জাহান্নামে আসছি, এই সেই বড়, তোর কারণে আমি জাহান্নামে আসছি। তখন বল, ওরা কি বলবে আর এদের উত্তর কি হবে, আরো কথা জানার দরকার আছে না নাই? এখন আমি আপনাদেরকে একটা টার্নিং পয়েন্টে নিয়ে যেতে চাই, এদিক খেয়াল করেন, দিল দিয়ে কথাগুলো বুঝবেন। তাহলে 1 নাম্বার নেতা আর বড়, এই 2 জন মানুষ, এদের আশেপাশে যারা থাকে, এদের কথাই যারা ওঠা বসা করে, তারা তাদেরকে জাহান্নামে নিয়ে যায়। তাহলে এই জায়গায় আমাদেরকে ভালো নেতা কারা একটু জানার দরকার আছে না নাই? এই জন্য আমার আলোচনার বিষয় হলো ইসলামিক নেতা বনাম জালেম নেতা। কথা কি, আলোচনার বিষয়টা কি ক্লিয়ার? কষ্ট হবে না? তাহলে প্রথমে আমরা জানবো ইসলামিক নেতা কারা, আদর্শ নেতা কারা, এই পৃথিবীর সবচাইতে ভালো নেতা কারা, একটু জানার দরকার আছে না নাই? শেষের দিকে যায় জালেমদের মুখোশ উন্মোচন করে দিয়ে দোয়া করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নেতা নাম হলো কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, একটু জোরে বলেন, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ নেতা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে নেতা মানতে সমস্যা আছে? আমরা কেমন নেতার অনুসারী, আমাদের নেতা তিনি কেমন, তার কোয়ালিটি কেমন, তার গুণগুলো কেমন, সংক্ষিপ্ত সময় কথা বলে এত গুণ বলা সম্ভব না। 2-1টা কথা উদাহরণ দেওয়ার জন্য শুধু বলবো। তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুপার কোয়ালিটির মহামানব, যার চরিত্রে দাগ লাগানোর মতো কলম পৃথিবীতে পয়দা হয়নি। কথা বলে ঠিক কিনা? যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের পারে বৈশা কেউ যদি একটা চামচ দিয়ে পানি ছেঁচা শুরু করে, আপনারা কি বলবেন? লোকটা কি? কথা কয় না। আটলান্টিক মহাসমুদ্রে চামচ দিয়ে পানি ছেঁচা লোকটাকে যেমন পাগল বলবেন, এটি খেয়াল করেন, কোন না কোনদিন হয়তোবা আটলান্টিক মহাসমুদ্রের পানি চামচ দিয়া অসম্ভব মনে হলেও ফুরানো সম্ভব হতে পারে, ছেঁচা সম্ভব হতে পারে, পানি সব আটলান্টিক মহাসমুদ্র থেকে শুকানো সম্ভব হতে পারে, কিন্তু বিশ্বনবীর চরিত্র নিয়ে, বিশ্বনবীর সম্মান নিয়ে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। চিৎকার মেরে বলুন সুবহান। আযীম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ পাক বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলেন আমি আমার হাবিবকে বিশ্ববাসীর জন্য
রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। যেখানে আমার আল্লাহ রব সেখানেই নবী রহমত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নেতা হিসেবে কেমন? আপনার আমার নবী কেমন মেসেঞ্জার ছিলেন? কিভাবে মানুষকে পরিবর্তন করতেন? একটু দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজার আমার। হয়তো অনেকে আলোচনাগুলো শুনেছেন, খালি উদাহরণ দেওয়ার জন্য আমি কথাগুলো বলতেছি। সামনে গেলে আপনারা মজা পাবেন। এক ইহুদি মসজিদে পেশাব করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, ও নবী, ইহুদির এত বড় সাহস, আমরা যেখানে আল্লাহকে সিজদা দিই সেখানে এসে পেশাব করতেছি। একবার অনুমতি দেন, খাপ থেকে তরবারি বের করে এমন একটা কোপ মারবো জীবনে আর কোনোদিন পেশাব লাগবে না। আল্লাহ রাসূল বলতেছে, ওমর তুমি থামো, তরবারি খাপের ভিতরে ঢোকাও। ইহুদি পেশাব করতে আসে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবী, সারা দিন মনে হয় পেশাব করে না, সব আটকায় আছে, মসজিদ মেঘে গেল তো পেশাব করতে করতে। আল্লাহ রাসূল বলতেছে, ওমর অপেক্ষা করো, আমি আসি তো। এখান থেকে দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্তমান বিজ্ঞান এই কথাগুলো প্রমাণ করতেছে যে একজন মানুষ যদি পেশাব বা পায়খানা করতে যায়, জরুর সারতে যায়, তাকে যদি কেউ হঠাৎ করে আতঙ্ক দেখায় অথবা ভয় দেখায়, কোনো কারণে যদি অর্ধেক করেছে অর্ধেকটা ভিতরে আটকে যায়, তাহলে এইটার কারণে তার দেহের ভিতরে বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা আছে। এইজন্য রাসূল বলতেছে, শান্তিতে ওর একটু পেশাব করতে দেন। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলীর চোখ উঠছে, চোখটা বোঝেন না? কথা কয় না, রংপুরের মানুষ, আমি গাইবান্ধার ছেলে, কথা বুঝতেছেন না আপনারা? হযরত আলীর চোখ উঠছে, তাকাতেই পারতেছেন। জিহাদের ময়দানে আমার নবী পাঠাবেন, কাইলিকে ধরে আমার কাছে নিয়ে আসো। নিয়ে আসছেন, জিহ্বা থুতু লালা মোবারক একটু দুই চোখে লাগায় দিয়েছে, সাথে সাথে চোখ ক্লিয়ার। কি মেডিসিন! সুবহানাল্লাহ। নবী থুতু নিক্ষেপ করলে ওই থুতু থেকে সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ বলবেন না? সেই নবী ইহুদি পেশাব করতেছে, চুপ করে আছে। পেশাব শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল দুই কাঁধে হাত দিলেন, দিয়ে বলতেছে, শোনো, তোমরা যেখানে ইবাদত করো সেখানে যদি কেউ পেশাব করে তুমি কি করবা? ইহুদি তখন বলতেছে, তার মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করবে এই তরবার। আল্লাহ রাসূল বলতেছে, আমরা এখানে আমাদের মালিক আল্লাহকে সিজদা দিই, আর কোনোদিন এই জায়গায় পেশাব করো না। ইহুদি মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেলেন। বিশ্বনবীকে ডেকে বলেন, নবী, আমি পেশাব করেছি আর বাঁকা চোখে তাকাইছি। ওমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যার অনুমতি চাই। আপনি বারবার নিষেধ করলেন, ও নবী, আমি মসজিদের ভিতরে পেশাব করেছি, আপনি আমাকে ধমক দিলেন না, রাগ করলেন না, বকাঝকা করলেন না, গালি দিলেন না, আর কি সুন্দর ব্যবহার দেখাইলেন গো নবী। আমার কাঁধে হাত বলে যে নম্রতা, যে বিনয়ী ভাবে আমাকে বলেছেন গো নবী, যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরেকটি ছোট্ট উদাহরণ, মক্কা বিজয়ের পরে বিশ্বনবী ডেকে বলেন, আমার সাহাবীরা, ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। ওসমান ইবনে তালহাকে, যার কাছে খানায় কাবার চাবিটা সংরক্ষণ করে রাখা হতো। বিশ্বনবী মক্কায় থাকা অবস্থায় অনেক দিন বলেছেন, ওসমান ইবনে তালহা, খানায় কাবার দরজাটা খুলে দাও, আমি একটু ভিতরে যাব, আমার মালিককে সিজদা দেব। কিন্তু ওসমান ইবনে তালহা খানায় কাবার দরজা বিশ্বনবীর জন্য খুলে দিত না। সে ওসমান ইবনে তালহাকে মক্কা বিজয়ের পরে বিশ্বনবী খুঁজতেছেন, যাও ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। এবার ওসমান ইবনে তালহাকে বলা হলো, বিশ্বনবী তোমাকে ডেকেছেন, চলো। ওসমান ইবনে তালহা মনে মনে ভাবতেছে, আজকে মক্কার পাওয়ার ক্ষমতা রাসূলের হাতে। আমার মনে হয় মক্কায় থাকা অবস্থায় বিশ্বনবীর জন্য আমি খানায় কাবার দরজা খুলে দেই নাই, সেই দিনের প্রতিশোধ গ্রহণ করবে। আজকে আমার জীবনের শেষ দিন।
কান্না করতেছেন, কষ্ট পাইতেছেন, এরপরে রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। নবীজি খানায় কাবার চাবিটা নিয়ে বলেন, ও ওসমান ইবনে তালহা, এই খানায় কাবার চাবির দায়িত্ব কাফেররা তোমাকে দিয়েছিল, মক্কা বিজয়ের পরে এই চাবির দায়িত্ব আমি তোমাকেই দিলাম, বলেন আল্লাহু আকবার। নবীজির কাছের চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ভেবেছিলেন হয়তোবা ভাতিজা আমারে দায়িত্ব দিবে, কিন্তু বিশ্বনবী দায়িত্ব দিলেন ওসমান ইবনে তালহাকে। ওসমান ইবনে তালহা এবার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, নবী, আজকে মক্কার পাওয়ার ক্ষমতা আপনার হাতে। আমি ভেবে নিয়েছিলাম আপনাকে বহুদিন খানায় কাবার দরজা খুলে দেই নাই, হয়তোবা সেই দিনের প্রতিশোধ গ্রহণ করবেন। আজকে সমস্ত ক্ষমতা, সমস্ত জনশক্তি, জনবল আপনার হাতে, একটা ইশারা দিলে নবী আমাকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনি আমাকে ক্ষমা করে দিলেন। আপনার যে ব্যবহার, আপনার যে উদারতা, ও নবী, আমি আর অমুসলিম থাকতে চাই না, আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর আখলাক দেখে, নবীজির উত্তম আচরণ দেখে, নবীজির ব্যবহার দেখে, নবীজির ভালোবাসা দেখে মানুষ তলে তলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ সূরা হামীম আর-সিজদা 34 নম্বর আয়াতে কারিমায় জানায়া দিলেন, ভালো আর মন্দ সমান হতে পারে না। ভালো আর মন্দ, রাত আর দিন, সাদা আর কালো সমান হতে পারে? কথা বলে আল্লাহ বলতেছেন ভালো আর মন্দ সমান হতে পারে না। ও নবী, আপনি যদি মন্দের জবাব ভালো দিয়ে দেন, আপনার চরম শত্রুটাকেও আমি আল্লাহ আপনার পরম বন্ধু বানায় দেব। সুবহানাল্লাহ, একটু জোরে হয় না? তার মানে কি বুঝলেন? আয়াত তিলাওয়াত করলে খালি শুনলে হবে না। কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনি তার সাথে পাল্টা খারাপ আচরণ করবেন। কেউ আপনাকে গালি দিলে আপনি দিবেন সালাম। কেউ আপনার সেইভাবে গালি দিতেছে, আপনি কি দিবেন? কলু সালামা, সালাম দিয়ে চলে আসেন। আসসালামু আলাইকুম ভাই, আপনার মনে মন মেজাজ খারাপ, পরে কথা হবে। কেউ যদি আপনারা বলে তোর 14 গোষ্ঠীতে খায় বলে, ও রাত দেখাইছে, গালি দিছে, আপনি কিচ্ছু বলবেন না। আপনি তাকে বুঝাবেন যে ভাই আমারও মুখ আছে, কিন্তু আমি গালি দেই না। কথা কয় না? কারণ আমি মুসলমান, আমার মুখে গালি শোভা পায়। আমি কি দেব? সালাম। আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো থাকেন। আপনার গাল শোনার মতো ধৈর্য আমার নাই, আপনি ভালো থাকেন। ও 10 দিন গালি দিতে দিতে একদিন আপনারে ধরে বলবে, এ ভাই আপনি কি গো, মানুষ নাকি? আপনার দেন না, কি বলবে? আপনি মানুষ নাকি গো? হ্যাঁ, আপনার দেহে কি গন্ডারের সামনা? এত গালিতে, এত খারাপ ব্যবহার করি, কোনদিন প্রতিবাদ করলেন না। যান, আজ থেকে আর আপনার সাথে খারাপ ব্যবহার করবো না। আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু। আপনার শত্রু যেন শত্রুতা করতে করতে চিন্তা করে যে না, এই লোকটা এত ভালো, আমি এত শত্রুতা করি, এত বিরোধিতা করি, এত সমালোচনা করি, এত গালি দেই, কিন্তু কোনদিন পাল্টা টু শব্দ করলো না। ইনি তো ভালো মানুষ, আমার দেখা আল্লাহ ফেরেশতা। আপনার প্রশংসা আপনার শত্রুর মুখে একদিন উঠবে, যদি আপনি একটু ঠান্ডা থাকতে পারেন। আর আমরা কি করি? তোরে দেখে নেব, আমি কি বসে থাকবো রে, তোর নাক ফাটাবো, আমি নাক কিসে, তোর পাল্লা থাকবে না রে। কথা এরকম করলে ভাই যখন তখন বিস্ফোরণ ঘটবে। কথা কয় না? কথা কয়। কে একজন রাগকে দেখাবে, আর একজন ঠান্ডা ভাবে এই রাগটাকে হজম করবে, তাহলেই দেখবেন পরিবর্তন হবে। কথা বলে ঠিক না? আমার কথাই কি আপনারা কষ্ট পাচ্ছেন? এই কথাগুলো কি অবাস্তব? তাহলে কেউ গালি দিলে আপনি কি দেবেন? সালাম। এটা আমাদের নেতার ব্যবহার ছিল। আমাদের নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বিশ্ব নবীর কোয়ালিটি গুণ নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। তাহলে 1 নাম্বার, পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? আর ওনারা তো
ঘুমানো ঘুমাইতে যাওয়ার আগেও মিথ্যা, ঘুম থেকে উঠে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ভরা পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, তাও মিথ্যা বলা ছাড়ে না। হেলিকপ্টার দিয়ে পানি দিছে, হেলিকপ্টার দিয়ে যদি পানি দেয় সাপের শিশুটা কিভাবে মারা গেল? কথা বলেন। ক্ষমতায় টিকে থাকার জন্য এলো পাতারি গুলি মেরে হেলিকপ্টার দিয়ে পর্যন্ত গুলি বর্ষণ করেছিল, আর বলে আমরা পানি দিয়েছিলাম। ঠান্ডা পানি গিলেছে। হাই রে মানুষ, মানুষ যে কত মিথ্যা বলতে পারে, মানুষ যে কত বহুরূপী হতে পারে, ওনাদেরকে না দেখলে আমরা বুঝতাম না। মুসলমান কখনো এত মিথ্যা কথা বলতে পারে না। ক্ষমতার লোভ পেয়ে বসলে দেখেন একটা মানুষ কি হয়। ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে পালিয়ে যেতে বাধ্য হলেন, আর এখন উল্টা পাল্টা নিউজ করে আপনার বন্ধুরা। ওনার বন্ধু কারা বোঝেন না? ভারত, ভারত বোঝেন না, এটা নাম ধরে বলা লাগবে না। বন্ধুর কাছেই তো গেছে, তো গেছেন ভালো কথা। আমরা এত বছর আপনাকে কাছে রাখলাম, তো কিছুদিনের জন্য বন্ধু দেখে বন্ধুর কাছে গেছেন, এখন আবার চট করে ঢুকতে চান কেন? অডিও কল ফাঁস হয়, মাঝে মাঝে অডিও কল ফাঁস হয়, কথা বল না। অডিও কলে বলে আমি এখনো প্রধানমন্ত্রী আছি, আমি তো পদত্যাগ করিনি। ওনার ছেলে এক কথা বলে, মা এক কথা বলে। আর ছেলে তো প্রথম 4-5 দিন যেভাবে কথা বলছে, বাপরে বাপ, আমার মা আসার পরে দেশের মানুষের কি হবে আমি জানি না। তো জানেন না, এগুলো নিয়ে আপনাদের আবার টেনশন নেন। পরে আবার বলে আমরা বিএনপির সাথে আবারও ক্ষমতায় আসতে রাজি আছি। কখন যে কি বলে ঠিক নাই, কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? তুমি মাঝে মাঝে বলে আমি বাংলাদেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। তো ঢুকতে নিতে বের হলেন কেন? কথা কয় না ভাই। আপনি আসেন তো, তাড়াতাড়ি আসেন। এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, কথা কন। আপনি অন্তত এই দেশে আসলে অশান্তি কিছুটা কমবে। আপনি আসেন, কথা কয় না। রাগ করতেছেন আপনারা? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো, রাগ করবেন না তো? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেজ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেজ বাবার, হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা করবি সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এই ক্ষমতার সিএর থেকে নামা সহজ, কিন্তু এই সিএর ওঠা কঠিন করা বল ঠিক কিনা? আমরা আগামীতে সিদ্ধান্ত নেব। আমেরিকা তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে বানাইছে, কিন্তু কোন নারীকে আমেরিকা পর্যন্ত প্রধানমন্ত্রী বানায় না। আমরা আগামীতে সিদ্ধান্ত নেব, আজ চাই হোক বাংলার মাটিতে কোন নারী যেন প্রধানমন্ত্রী না হয়। আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তোলে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত তোলেন, হাত তোলেন। কষ্ট কষ্ট হয় নাকি? বিরক্ত হয়েছে? আলোচনা চলবে। আমি কেবল রসুলের কথা বলেছি, এরপরে শোনেন হযরত আবু বকরের কথা বলবো, এরপরে হযরত ওমরের কথা বলবো, সময় পেলে ওসমান আলীর কথাও একটু বলবো। তারা নেতা হিসেবে কেমন, তারা কিভাবে নেতৃত্ব দিয়েছেন একটু জানা দরকার আছে না নাই? হাত সোজা করে রাখেন, সোজা করে রাখেন। আমার সাথে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে?
হে রংপুরের যুবকেরা ভালো করে বলো তো এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলুন আল্লাহু আকবার। কোন কথা হবে না, কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না, ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। আমি মুসাফির পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, একজনও উঠবেন না, সময় মতো আমি দোয়া করে দেব। এখনো 30 মিনিটের উপরে কথা হবে ইনশাআল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। হাত নামান, ছেলে পেলে কই, একজনও উঠবেন না। মুসাফির পায়ে হাতে অনুরোধ করে বলেছি, টাকা দেন আর না দেন বসে থাকবেন, কেউ উঠবেন না। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় প্রাণ ভরে আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। সোজা দেন, হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দেন, পকেট মেরে বলে মার খেয়ে না। পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন। মা বোনদের ভিতর লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, আমার আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি রংপুরের মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মা বোনেরা কেউ উঠবেন না, 4:30 পর্যন্ত আলোচনা চলবে। হ্যাঁ, আমরা অনেক দূর পর্যন্ত যাবো ইনশাআল্লাহ। আপনারা একটু অপেক্ষা করেন, ধৈর্য নিয়ে বসে থাকবেন। কেউ মনে করবেন না যে মাহফিল শেষ, এখনো আমরা 30 মিনিটের পরে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই একটু মেহেরবানি করে দেন, সবাই পকেটে হাত দেন, যার কাছে যা আছে যতটুকু আছে প্রাণ ভরে দান করবেন। সবাই পকেটে হাতে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল, একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটি আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। আপনারা জানেনই তারাগঞ্জ এলাকায় কিন্তু মা তামাকের চাষ হয় না, কথা কয় না কেন? তারাগঞ্জ ঢুকতে দেখবেন সাইনবোর্ড লেখা আছে তারাগঞ্জ উপজেলা মাদক মুক্ত। কথা কন না আপনারা? আমার ঢুকেই দেখবেন তামাকের চাষ। আপনাদের এলাকার ছেলেপেলেরা অবশ্য মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল বিড়ি সিগারেট কিচ্ছু খায় না, কারণ এই এলাকার ছেলেরা সব আল্লাহর ওলি। না না, কেউ নিশাদ্রব্য পান করে না। এক জায়গায় ওয়াজ করলাম, কয় হুজুর আমার ছেলে ডাল খায়। আরে পুষ্টিকর খাবার বেশি করে খাওয়ায় দেন। কইছে হুজুর এই ডাল সেই ডাল না, ফেন্সি ডাল, হিলি বর্ডার দিয়ে আসে। ভাই এগুলো নিশাদ্রব্য পান করা যাবে না, মাদককে না বলো। যারা নিশাদ্রব্য পান করবে বলেন তো জায়েজ না হারাম? আর যারা শরাব পানকারী এরা জান্নাতে প্রবেশ করবে না। ওই ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ না খাইয়া ওই টাকাটা জমা করে রাখা, মাসে বউকে একটা করে 3 পিস কিনে দাও, কিছু না হোক অন্তত 12 মাসে 12টা বাসর রাত পাইবা। আল্লাহ বোঝে না, আজে বাজে জিনিস খান। ঠিকই বলছেন, মতো রাগ করতেছেন আপনারা। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নেই। দেন না বাজার, আল্লাহর ঘর মসজিদের জন্য তাড়াতাড়ি দেন, সময় নেই তো, আলোচনায় চলে যান খুব দ্রুত গতিতে। আমার হাতে দেন, আমি মুসাফির হাতে কারা কারা দিবেন তাড়াতাড়ি, সময় কম, সময় কম। মহিলা প্যান্ডেল আমার মা বোনেরা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। যাদের মনে আয়েশা ফাতেমা খাদিজার মতো নরক, তারা অবশ্যই দান করবে। কিন্তু 2-4টা কটকটি মার্কা মহিলা থাকলে ও তখন বলবে আমি টাকা দেবো না, ওই টাকাতে আমি লিপস্টিক কিনবো, চুলের কাঁকড়া কিনবে। কথা ঠিক কিনা? আপনাদের মতো অনেকে আছে, পকেটে হাত দেবেন, শয়তান বলবে কি করিস, বলে 100 টাকা দেয়, চুপ কর, 100 টাকা হলে 1 প্যাকেট সিগারেট হবে। তার মানে আপনি চাইলেও দিতে দেবে না। কথা কন, কথা কন, আরে হাইছেন না। যদি দান করতে পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহ যেন কবুল করেন তার জান্নাতের জন্য। জোরে বলেন আমিন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ জন্য টাকা দেবে, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন, বলুন সুবহানাল্লাহ।
অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও, আমার রাস্তায় ব্যয় করো। নগদে বাকিতে লিখে দিতে পারেন যে হুজুর আমি 1000 দেব, আমি 5 বস্তা সিমেন্ট দেব, আমি 2000 টাকা দেব, আমি 5000 10000 দেব, 500 টাকা দেব। দেন তাড়াতাড়ি দেন, সময় নাই তো, আলোচনায় চলে যান। আমার হাতে 500 টাকা 1000 টাকা কার কাছে আছে নিয়ে আসেন তো, দোয়া করে দেব, দোয়া করে দেব আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। এ ভাই কই যা, যাই না বাবু, তুমি বসো। কালেকশন হয়েছে? কিছু পাইছো? এটা পাইছো? তোমারে কেউ দিল না? আরে সোনা, তাও তুমি চেষ্টা করছো, ঠিক আছে ভাই। দেওয়ার মতো কেউ নাই, হাত তো তোলেন ভাই খুব দ্রুত। হুজুর আমি 5000 দেব, আমি 1000 দেব, যা পারে বলেন, নগদ হোক বাকি হোক দেন, আর আমার হাতে দেন তো, আমি দোয়া করব আল্লাহ বিশ্ব নবীর সাথে আল্লাহ যেন একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। নবীর সাথে জান্নাতে যাওয়ার আশায় একটা মানুষ 500 টাকা 1000 টাকা আমার হাতে দেন। সময় কম ভাই, তাড়াতাড়ি এত কঠিন হয় না, দিলটা নরম করে। দুনিয়ার সম্পদ দুনিয়াতে পড়ে থাকবে। আল্লাহ কোন ভাগ্যবান বান্দা। হাতটা তোলেন না বাচ্চা। আমার প্রিয় হুজুর, আপনি যে ঘরে রেস্ট করেন, আমি ওই ঘরে বাড়িওয়ালির বোন। আমার 10 বছর হয় বিয়ে হয়েছে, আমার কোনো সন্তান নেই। আমার জন্য দোয়া করবেন। আমি খুশি হয়ে 500 টাকা নগদে দিলাম। আল্লাহ তোমার বান্দির মনের আশাকে পূরণ করে দাও। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ পাক যেন তার বান্দির আকুতি, তার যে মনের চাওয়া, আল্লাহ যেন তার কোলে একটা সন্তান দিয়ে তার কোলকে আলোকিত করেন। একটু জোরে বলেন না আমিন। আল্লাহ সব কুদরতের খেলা তোমার হাতে, তাহলে একটু দয়া করে তোমার বান্দির মনের আশা তুমি পূরণ করে দিও। নগদে 500 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা তোমার এই বান্দির দানটা কবুল করো, বড় দানে শামিল করো। এই দানে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আসেন দরদিরা আমার, দিয়া দান গজে মহান কেড়ে নিতে কতক্ষণ। নদীর কোল ভাঙে কোল ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকির সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লায় হয় ভারী। গুনাহ কাটা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায়া দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবেন। যতদিন মসজিদ থাকবে ততদিন আপনার আমলনামায় সব লেখা হবে। আপনি মারা গেলেও কবরে আপনার সব পৌঁছে যাবে। কথা কয় না? এই মসজিদ যতদিন থাকবে, আপনি মারা গেলেও আপনার কবরে সব চলে যাবে বিকাশ হয়ে। কথা কয় না? অনেকে বলতেছেন ভাতিজা আমার বিকাশ খোলা না, ফেরেশতারা বিকাশ খুলে দেন, আপনি খালি টাকা দেন। কে আছেন? হাতটা তোলেন না বাজান। এতগুলো মানুষ, একজন দুইজন হাত তোলেন ভাই, এত কঠিন হইন না গো। আপনাদের মসজিদ দেন না বাজান, কি না? জাহিদুল ভাই কত? 500। লিল্লাহি তাকবীর। নাম হলো জাহিদুল। দান করতে কোন নাসুল হুল। আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল। জোরে কোন মারহাবা। আর কোন দরদের ভাই আছেন তাড়াতাড়ি দেন, সময় কম। সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ দেন না বাজার। যে হুজুর আমার টাকা নাই, মা বাবা কবরে চলে গেছে, পিতা মাতার কবরে ইসালে সব পাঠানোর আশায় 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, যা পারেন নগদ বাকি লিখে দেন। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আর কেউ আছেন? দেন না বাজান, দেন না, হাত তোলেন। আলু তুলে দিবেন, ভুট্টা বেছে দিবেন। কি না? শাহিনুর রহমান বাপের বেলা মতো করছে একখান কাম, 1 বস্তা সিমেন্ট বাকি। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার একজন মুরব্বী বাবাজি নগদে 500 টাকা। আল্লাহ তাআলা চাচার নামটা কি গো? মোহাম্মদ আজহার আলী, কথার মদিনা জোরাত আলী, যাইন একেবারে খালি। নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। আপনারা পোস্টার করতে ভুল করছেন। এই পোস্টারে লেখা লাগতো গোলাম রব্বানী যুক্তিবাদী আলোচনার সময় বাদ জহর। লেখেনি, মনে করছে সকাল 10টায় আমার মাহফিল শেষ হয়ে গেছে। বক্তার নামের নিচে সময়টা উল্লেখ করা, বিশেষ দ্রষ্টব্য প্রধান বক্তা বাদ জহর থেকে আলোচনা শুরু করবে। লিখছেন? এইভাবে লিখলে ভালো হয়। আরো কিছু হয়তো 50-100 জন মানুষ আসতো। অনেকে মহব্বত করে, কেউ ভাবতেছে সকাল 10টায় শেষ, অনেকে ভাবতেছে হয়তো সকাল 10টায় শুরু, রাত পর্যন্ত শুরু। মানে লেখা লাগে সকাল 10টা হইতে আসর পর্যন্ত, তাহলে শুরুটা লিখছেন, শেষ তো লেখেনি। এটা একটা ভুল। আচ্ছা যাই হোক, এগুলো ভবিষ্যতে চিন্তা ভাবনা করে কাজ করেন, তাহলে কিছু লোক পাইবেন।
মানুষকে বুঝান লাগবে হুজুরকে আমরা এই কয়টায় তুলবো এই কয়টা নামাবো, তাহলে সঠিক সময় মানুষ আসবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যারা বলেন আমি ভাই আর কেউ আছেন দেন না বাজান, দেন হাত তুল। ওই যে ভাই হাত তুলছে, হুজুর মানুষ গো, কি নাম? বেলাল ভাই। আলমগীর না বেলাল? বেলাল। দেখছেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরত বেলাল। আল্লাহ যেন বেলালের সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। বেলাল ভাই কত? 5000 ও 500। ঠিক আছে ঠিক আছে। আমাদের বেলাল ভাই 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করেন, বড়দান শামিল করেন, দুনিয়া আখিরাতে নিত্য সম্মান বাড়ায় দেন। জোরে বলেন আমিন। এই 1000 টাকার নোট কার কাছে না একটা নিয়ে আসেন তো, আমি একটু দেখি বাজান, দিল থেকে দোয়া করব। বিশ্বাস করেন তাহাজ্জুদ পড়ে আপনার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ ঘর মসজিদের জন্য 1000 টাকার নোট কার কাছে আছে নিয়ে আসেন। আমি তাহাজ্জুদে আপনার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন বিশ্বনবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। আব্দুল সালাম ভাই নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। দান করেছেন 1000 টাকা। দুনিয়া আখিরাতের এই কোন কোন ঠেকা মনের পর রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার রংগুলো বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরিয়া জোরে কোন মারহাবা। আল্লাহ আমার ভাইকে দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। 1000 টাকার নোট চাইছিলাম, নোট। উনি ভাই 500 টাকার নোট দিয়েছে। 1000 টাকার একটা নোট কার কাছে আছে নিয়ে আসেন, নিয়ে আসেন। একটা নোট, একটা নোট একটু নিয়ে আসেন না বাজান, দিলটা নরম করে তাহাজ্জুদ পড়ে আপনার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করব। ভাই এই দোয়াটা নেন গো, মুসাফিরের দোয়া নেন। মাশাআল্লাহ। জুবাইর ভাই, জুবাইর ভাই মা অসুস্থ, মায়ের পাগল। আরে মাকে কত ভালোবাসে। আল্লাহ তার মাকে শিফায়ে কামেলা আজেলা দান করো, সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো। জোরে বলেন আমিন। আমার জুবাইর ভাই তার জন্য দোয়া না করে কেমনে গাইবান্ধায় যায়, নগদে দান করলেন 1000 টাকা। দুনিয়া আখিরাতে রাইখো না কোনো ঠেকা, মনে করে রাসূলের সাথে কি জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে সালা দাও কোরআনের আলো। টাকার মধ্যে নাই সিরা, আল্লাহ গোলাম রব্বানির দোয়া দিনা ফিরে আসরে কোন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ছেলের বাড়ি গাইবান্ধা, কি মহব্বত দেখছেন। ওই ভাই যে দান করেছে তার বাড়ি গাইবান্ধা। হ্যাঁ, জুবাইরের বাড়ি গাইবান্ধা, আমার বাড়ি গাইবান্ধা। আমরা খাঁটি আল্লাহর বান্দা, নাই মনে খারাপ ধান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। মনের মধ্যে একটাই ধান্দা, খালি জান্নাত পাওয়ার ধান্দা, আর কিচ্ছু চাই না। আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আর কেউ আছে ভাই? দেবেন দেবেন। আর কেউ আছে? এই মাহফিল করতে গেলে কিন্তু অনেক খরচ হয়, একটু সহযোগিতা না করলে কমিটির ভাইরা কতটুকু খরচ করবে, কতটুকু মসজিদে থাকবে। 2-1 বস্তা সিমেন্টও দিতে পারে। বাজান দেন, আরে 1 মিনিট দিলে দিবেন, না দিলে আমি আলোচনায় চলে যাব। কি নাম ভাইয়া? রায়হান। রায়হান কবির। বাসা কোথায়? দমদমা। ও ভারতের দমদম এয়ারপোর্ট নাকি? আমাদের দমদমার এক ভাই কত? 500। 1 বস্তা সিমেন্ট। বাসা কোথায়? দমদমা। ওনার নাম ঠিকানা লিখলেন, ভাইয়ের নাম্বার নেন, ভাবির নাম্বার দেওয়ার দরকার নেই। যে তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি নাম? রবিউল ইসলাম। 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই 10টা বস্তা সিমেন্ট কালেকশন হইলে তাহলে আলহামদুলিল্লাহ। অনেক মাহফিলে 150-200 বস্তা সিমেন্ট পাওয়া যায়। আনিস ভাই 1000 টাকা। এ আবার হ্যান্ডেল নে দৌড় মার। দৌড়া দৌড়া। কি নাম ওনার? ডাক্তার আব্দুল সামাদ। আমাদের সম্মানিত ইউনিয়ন আমির ডাক্তার আব্দুল সামাদ
প্রিয় মানুষটাকে হাফেজ আব্দুল সামাদ সাহেবকে আমরা মঞ্চে আসার জন্য সবিনয় অনুরোধ করছি, মেহেরবানি করে আপনি আসেন। শহীদি কাফেলার নিবেদিত সৈনিক, যাদের মাধ্যমে বাংলাদেশ আলোকিত হবে আমরা স্বপ্ন দেখি। আবার কি কিনা কি কয় বারে এ নুর আলম ভাই কই? ভাই ভাই কই গো, চেহারাটা দেখি। নুর আলম ভাই আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ। নূর আলম ভাই 10 বস্তা সিমেন্ট জোরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা নূর আলম ভাই দানটা কবুল করে, বড় দান শামিল করো। এই দান রাসূলকে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। 10 বস্তা সিমেন্ট দিয়েছেন আল্লাহ, এই দানের ওসিলা করে আল্লাহ তোমার গোলামের দুনিয়া আখিরাতে সম্মান ইজ্জত বাড়ায় দাও, কোটি কোটি টাকার মালিক বানায় দাও, মনের যত বাসনা আছে পূরণ করে দাও। জোরে বলেন আমিন। পরি আরুক ভাই 2 বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন। আর কি নাম? চলেন আমরা আলোচনা চলে যাই, বাকি কথাগুলো শেষ করি, খুব দ্রুত, কষ্ট হয়। নগদ 3800 টাকা আলহামদুলিল্লাহ। ওই যে ব্যাগের গুলো কোনছেন তো ওলে তো বলার নেই, ওলে কই গেল? ব্যাগ কই গেল? আছে না নিয়ে গেছে কেউ? আচ্ছা ঠিক আছে, রেখে দেন। ঠিক আছে, ব্যাগের টাকা কোন? মা বোনদের প্যান্ডেলের টাকা পাইছেন? হ্যাঁ, হাফেজ আব্দুল সামাদ প্রিয় মানুষ আমাদের মাঝে উপস্থিত। আল্লাহ তার গোলামকে কবুল করেন, জন্য বলেন আমিন। তার উপরে যে দায়িত্ব আপনারা দিয়েছেন সঠিকভাবে আল্লাহ যেন পালন করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আগে তো আজ থেকে 3 মাস আগে জামাত বিএনপির নাম পোস্টারে থাকলে তাদেরকে ঠেকানোর জন্য 2-4 গাড়ি পুলিশ আসতো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কি দিন দিল গো। টাকার বস্তা আসছে আলহামদুলিল্লাহ। মহিলাদের টাকা পাইছেন? এই যে মহিলাদের টাকা দিয়েছে মা ওর ছেলে হলো বিদেশে, বাইজিদ বোস্তামি বিদেশে, তার মা ছেলের জন্য দোয়া আছে 500 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তার সন্তানকে ভালো রাখেন, সুস্থ রাখেন। জায়গা আল্লাহ ডাকলাম এমনি ডাকছি আমরা, আমাদের টাকা চাইনি তো। হ্যাঁ, আমাদের সম্মানিত ইউনিয়ন আমির হাফেজ মোহাম্মদ আব্দুল সামাদ সাহেব, উনি 1000 টাকা দিয়ে সহযোগিতা করেছেন মসজিদের জন্য। আল্লাহ তার এই গোলামের দান কবুল করেন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। এর আগেও দিয়েছেন, আরো দিয়েছেন। আল্লাহ আল্লাহ তার এই গোলামদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন। কত মামলার আসামি ছিল, কথা বলেন না কেন? কত রাত নিজের পরিবারের সাথে ঘুমাইতে পারে নাই, ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছিল। যারা করেছিল আমাদেরকে ঘর ছাড়া, এখন তারা হয়েছে দেশ ছাড়া। আমরা চাইছিলাম ম্যাডাম খালি পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলে ঠিক না? আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, ধরলে 5 টাকার টাইম দেবে না। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর বলেছিলেন 12 কোটিতে গাছের গোড়া নাড়া দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজকে শিখি আল্লামা সাইদি হুজুরের কথার সাথে বাস্তবে মিলে গেছে। কেউ আছেন? আর কেউ আছেন? আনিসুর বাবা 1000 টাকা, জোরে বলেন মারহাবা। উনি অসুস্থ, মন্ডল পাড়া বাড়ি। আল্লাহ তোমার এই গোলামকে তুমি কবুল করো, শেফায়ে কামিল আজিলা দান করো। চলেন আলোচনায় যাই। কি নাম? মুকুল ভাই, লক্ষণপুর 5 বস্তা সিমেন্ট, জোরে কোন মারহাবা লিল্লাহি তাকবীর। ভাই আজকের মাহফিলে সভাপতি তো অসুস্থ আসেনি, মাহফিল কমিটির সভাপতি আপনি কিছু দিবেন? আগে তো দিয়ে দিছি, সব দিয়ে দিছে, কিচ্ছু না। 10,000 টাকা দিয়েছেন মসজিদে, তুমি 10 বস্তা সিমেন্ট ওয়াদা করেন, আস্তে আস্তে দিন, দেবেন। লিল্লাহি তাকবীর। সোনার মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই 10,000 টাকা দিয়ে দিয়েছে, আরো 10 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। আল্লাহ তার এই গোলামের দান কবুল করো, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও, জোরে বলেন আমিন। এই যে মনোয়ার হোসেন সজীব কেটা গো? ছাত্র মানুষ, ছাত্র মানুষ নাম বলে দিছি, তাও 1000 টাকা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এদের দিন ভালো, এদের ভালো কাজ থেকে থাকবে না ইনশাআল্লাহ। এরা পারবে, এরাই আগামীর বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? চলুন আর কথা না বাড়াই, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান ভুলে গেছেন মনে হয়। 2-4 জন দিলি লিখে নিন, কানে বলার দরকার নেই। আমি কয়েক মিনিটের মধ্যে একটু ওনাদেরকে বসে রাখছি, কষ্ট করতেছি, তাই না? একটু শেষ করে দিই। 4 বস্তা সিমেন্ট। এ ভাই, ফজরের নামাজ পড়েন না আপনি? জোহর, আসর, মাগরিব, ইশা মিলাইছেন, তাহলে ফজরটা বাকি থাকবে। 5টা বস্তা দিলে ভাই, ভাই আমার
হাসে রে কৃষক দুলে ভাই কইছে জানেন আমরা সবাই আদম হওয়ার সন্তান না সেই সূত্রে দুনিয়ার সব নারী আমার বোন কথা কয় না কেন সেই সূত্রে দুলে ভাই বুঝলে না ডোনাল্ড ট্রাম্প দুলে ভাই হয় হিসাব করে দেখলে বুঝেন না বুঝেন নতুন নতুন আচ্ছা ঠিক আছে দুলে ভাই 5 বস্তা মানছেন তো কষ্ট হবে না হলে ওই গোপনে আমার কাছে ওই টাকাটা চাই আমি দিয়ে দেব লিল্লাহি তাকবীর কি নাম ওনার কি নাম ভাইয়ের নাম কি মহসিন 1000 টাকা দিছো না না 5 বস্তা সেমেন্ট দিল না আব্দুল মুমিন ভাই 5 বস্তা সেমেন্ট বাসা কোথায় ভাঞ্জের মোড় আচ্ছা এই গ্রামের নাম কি ইসলামপুরের মানুষের নাম তো শুনলাম না আপনারা আগে দিয়ে দিয়েছেন না নিজের গ্রামে মাহফিল করেন একটু টাকা দিবেন 2-4 জন দান করবেন আগে দিয়ে দিয়েছেন বুঝছি তো গোপন দান না প্রকাশ্যে 2-4 জন বলা লাগে না একটু দোয়া লেওয়া লাগে না মুসাফিরের কাছে আল্লাহ বোঝার তৌফিক দান করুন ঠিক আছে আমার কাছে বলেন কষ্ট হয় নাকি বাজার তাহলে ইসলামের 1 নাম্বার নেতা নাম কি কথা কন না কেন রাগ করতেছেন আপনারা এই পৃথিবীর সবচাইতে বড় নেতা শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জিন্দেগির ভিতরে রাসূল হলেন আমাদের আদর্শ রাসূল হলেন আমাদের মডেল কথা বলেন ঠিক কি না তাহলে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা এই শ্রেষ্ঠ নেতার পাশে থেকে যারা নেতৃত্ব শিখেছেন রাজনীতি শিখেছেন তারা কেমন নেতা ছিলেন একটু জানা দরকার আছে না নাই বাজান গো আমার বিশ্বনবীর ইন্তেকালের পরে ইসলামের 1 নাম্বার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন নেতা ছিলেন বাজান গো আমার বিশ্বনবীর ইন্তেকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়েছিলেন খলিফা ইসলামের 1 নাম্বার খলিফা 2 বছর 3 মাস 17 দিন তিনি ক্ষমতায় ছিলেন 4টি ঈদের রাত পেয়েছিলেন একদিন ঈদের রাতে মসজিদে নববীতে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন আর ডেকে বলেন আল্লাহ আগামী কালকে ঈদ হবে কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই আমি জানি না আল্লাহ গো সকলের ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দেন নেতা কারে বলে জনগণের জন্য সিজদা দিয়া চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে কার কাছে আর জোরে বলেন আল্লাহ ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে দেন নেতা দোয়া করতেছে এরপরে বাড়িতে আসলেন প্রিয়তম স্ত্রী ডেকে বলে স্বামী আমার আগামী কালকে ঈদ হবে কই ভালো খাবার কই ভালো পোশাক হযরত আবু বকর ডেকে বলে বিবি রে যেই নেতা এখনো জানে না কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই সেই নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার নেতা কারে বলে ইসলামিক নেতা কারে বলে আদর্শ কারে বলে একটু দিল দিয়ে কথাগুলো বুঝবেন আর নেতার বাড়ি 7 দিন ধরে লাইটিং ঈদের আগে কথা বল না কেন রাগ করবেন না বাজান গো আমার দিল দিয়ে কথাগুলো বুঝবেন এইবার প্রিয়তম স্ত্রী কিছু সোয়া পাতা খেজুর একটা বস্তার ভিতরে টোকলা বেঁধে স্বামীর হাতে দিলেন হযরত আবু বকর ডেকে বলে বিবি এগুলো কি বলে স্বামী এগুলো কোথাও বিক্রি করে হলেও সন্তানদের জন্য ভালো খাবার আর পোশাকের ব্যবস্থা করো আমি এগুলো একটু জমায়ে রাখছিলাম হযরত আবু বকর সিদ্দিক এগুলো নিয়ে বাইতুল মালে চলে গেলেন অর্থমন্ত্রী আসলামকে ডেকে বলে আসলাম এখনো তালিকা অনুযায়ী যে সমস্ত গরিবদের বাড়িতে খাবার পৌঁছায় নাই এখান থেকে টোকলা বেঁধে বেঁধে তাদের ঘরে খাবার পৌঁছায় দাও চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার নেতা কারে বলে নিজের ঘরের খাবার নিয়ে যায় আর জনগণের মুখে তুলে দেয় আর ওরা জনগণের মুখের খাবার খাইয়ে খায় কথা কোন না কেন রাগ করতেছেন নাকি বাজান গো আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন হযরত আবু বকর একদিন আসরের নামাজ আদায় করে তাকায় দেখেন একটা বৃদ্ধ মহিলা কোন জায়গায় গেছে লাঠি দিয়ে ভর দিয়ে চলতেছে মহিলার দিকে তাকাইয়া হযরত আবু বকর ডেকে বলে ও বুড়ি মা একটু অপেক্ষা করেন না আপনি কোথায় যান বুড়ি মহিলার কাছে গেলেন বুড়ি মহিলার সাথে সালাম বিনিময় করলেন ডেকে বলে মা টোকলাটা বহন করে যাইতে আপনার বড় কষ্ট হয় মনে কিছু নেবেন না মা এই টোকলাটা আমার কাঁধে দেন আমি আপনার ঘর পর্যন্ত পৌঁছায়া দেব সুবহানাল্লাহ জনগণের বোঝা নিজের কাঁধে তুলে নেয় এগুলো হলো নেতা আর ওরা নিজেদের বোঝা জনগণের ঘাড়ে চাপাইয়া দেয় $93 বিলিয়ন ঋণের বোঝা চাপাইয়া দিয়া পালিয়ে গেল
কথা কয় না। দেশের মানুষ খাইতে পারে না, কত মানুষ অসুস্থ, কত মানুষ রেল স্টেশনে শুয়ে থাকে, কত মানুষ অভাবগ্রস্ত যাযাবর খাইতে পারে না, কত নারী নিজের সতীত্ব বিক্রি করে, কথা কয় না কেন? আর ওনারা বাপের নামে ভাস্কর্য বানাইছে 4.5 কোটি টাকা। কত টাকা? 4.5 কোটি টাকা একসাথে দেখছেন? কি মনে করছেন এতগুলো টাকা এখানে জায়গা দিতে পারবেন না, প্যান্ডেলে জায়গা হবে? এত টাকা 4.5 কোটি টাকা খরচ করে বাপের ভাস্কর্য বানাইছিল, লাভ হয়েছে? জনগণ স্বাধীন দেশ পাওয়ার পরে আরে বঙ্গবন্ধুর সেই ভাস্কর্যের উপরে দাঁড়িয়ে পেশাব করেছে, এতে আপনার বাবার সম্মান কমাইছে না ডুবাইছে? এই টাকা খরচ করে যদি এতিম দুঃখী অভাবগ্রস্তদেরকে খাওয়াইতেন, এই টাকা খরচ করে যদি মসজিদ মাদ্রাসা বানাইতেন, এই টাকা দিয়ে এদেশের লক্ষ তরুণ যুবকদের যদি কর্মস্থানের ব্যবস্থা করে দিতেন, আপনার বাবার কবরে আল্লাহ সব পাঠাইয়া দিত। আজকে পাহাড় সমপরিমাণ ঋণের বোঝা চাপায় দিয়ে আপনারা চলে গেলেন। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে। আমার ভাইয়েরা, এরপরে ওরা বলে আমরা দুর্নীতি করি না, বড় বড় কথা বলতে আমরা পালাবো না। পালাইনি, এক কথা কোন পালাইনি? রাগ করতেছেন আপনারা? এমপি মন্ত্রীদের কোটি কোটি টাকা, এক একটা গাড়ির দাম 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি গ্যারেজে পড়ে আছে, চলার মতো এমপি মন্ত্রী নাই। ব্যাংকে হাজার হাজার কোটি টাকা পড়ে আছে, কিন্তু নেতা নাই। কথা কয় মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভন্ড ভন্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলেন না কেন? কি অপরাধ ছিল কোরআনের পাখি? কোন অপরাধ ছিল না। 300 নারী তিনি নাকি ধর্ষণ করেছিল। এক নারীকে আদালতে হাজির করা হলো, বলা হয়েছে এই হুজুর ধর্ষণ করেছে। বলে হ্যাঁ। তো তোমার জন্ম 75, জন্ম 75 সালে, আর ধর্ষণ হয়েছে 71 সালে। মিথ্যা কত প্রকার এবং কি, এগুলো না শুনলে আপনারা বিশ্বাস করবেন না। কথা কোন ঠিক কি না? আছে আছে। আমরা বলতে চাই ওই বিচারপতি মানিককে ওই একই ট্রাইব্যুনালে তারও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্দার বক্তার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত? কথা কোন না কেন? আপনারা না চিনলে ওরা ঠিকই চেনে। কথা কোন না কেন? আপনারা রাগ করবেন না বাজান গো। আমার আজকে আলেমদের তালিকা করা লাগে না, তালিকা ছাড়াই ওরা ভিতরে ঢুকছে। কথা কোন ঠিক কি না? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, কামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা বড় ফাঁকে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? মাইক পাইলেই বলতো খেলা হবে, খেলা হবে। আজকে মাঠ পড়ে আছে, কিন্তু স্বামী ওসমানের মতো খেলোয়াড় নাই। আসে এইবার খেলা হবে অর্জুনে। আপনারা যারা যেখানে পালিয়ে আছেন পুরোটা সবাই দেশে ঢোকেন তো, এ দেশ তো আপনাদেরই, ভয় পাচ্ছেন কেন? আমরা আসি। কথা কয় না, কথা কয় না। ভালো মানুষেরা পালা, পালায় কারা? চোর যারা, দুর্নীতিবাদ যারা। কথা কয়। আমার ভাইয়েরা কষ্ট মনের মধ্যে নেবেন, অনেক কথা বলার ইচ্ছা আছে, সময় বড় কম। যে কথা বলতে যাচ্ছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ি মহিলার টোকলাটা নিলেন, বুড়ি মহিলার ঘর পর্যন্ত টোকলাটা পৌঁছায় দিয়া জিজ্ঞাসা করেন, মা এই দুনিয়াতে আপনার কে কে আছে? বুড়ি মহিলা ডেকে বলে, মা এই দুনিয়ার জমিনে আমার স্বামী নাই, সন্তান নাই, আল্লাহ ছাড়া এই অভাগীকে দেখার আর কেউ নাই। হযরত আবু বকর সিদ্দিক ডেকে বলে, মা
কিভাবে আপনার দিনকাল যায়? বলে মানুষের দাঁড়ে দাঁড়ে চাই, মানুষ যতটুকু সহযোগিতা করে এইটাতে আমার দিন যায়। হযরত আবু বকর থেকে বলে মা, আজ থেকে কারো দুয়ারে আর হাত পাততে হবে না, আমি আপনার ঘরে নিয়মিত 3 বেলা খাবার পৌঁছায়া দেব, বলুন আল্লাহু আকবার। দেখে বলে বাবা তুমি আমারে 3 বেলা খাওয়াবে, তুমি কে? বলে মনে করেন আমি আপনার সন্তানের মতো, অনেক আগে আপনার খোঁজ খবর নেওয়া উচিত ছিল মা, খোঁজ খবর নিতে পারি নাই মা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আর কারো দুয়ারে হাত পাততে হবে না, 3 বেলা আমি আপনার ঘরে খাবার পৌঁছায় দেব। হযরত আবু বকর নিয়মিত 3 বেলা খাবার পৌঁছাইতে লাগলেন। একদিন হঠাৎ করে বৃদ্ধ মহিলা অসুস্থ, প্রচন্ড জ্বর, পাতলা পায়খানা করেছেন, ডাক দেয় ও মা দরজা খোলেন। বুড়ি মহিলা বলে বাবা আজকে তোমার জন্য আমি দরজা খুলবো না। কেন? আমি পাতলা পায়খানা করেছি, প্রচন্ড শরীর খারাপ, জ্বর এসেছে, বাবা তুমি চলে যাও, দুর্গন্ধে ঘরে তুমি থাকতে পারবে না। হযরত আবু বকর ডেকে বলে মা দয়া করে দরজাটা খোলেন মা, আপনি অসুস্থ, খাবার না খেলে আরো অসুস্থ হয়ে যাবেন। বারবার যখন মা মা বলে ডাকতেছেন, বুড়ি মহিলা দরজা না খুলে থাকতে পারলেন না। হযরত আবু বকরের ডাক শুনে বুড়ি মহিলা দরজা খুলে দিল। হযরত আবু বকর খাবারের টুকরাটা হাতের মধ্যে দিয়ে বলে মা খাবারের টুকরাটা গ্রহণ করেন মা, আর আপনার যে ময়লা মাখা কাপড়গুলো আছে আমি ঝর্ণার পানি থেকে পরিষ্কার করে এনে দেই, আপনার ঘরের ময়লাগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি, বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? নেতা কারে বলে?